আলাইকুম সবাইকে। আজকের সেশনে মূলত আমরা আজকের লেকচারে আলোচনা করার চেষ্টা করব সুপারপজিশন প্রিন্সিপাল নিয়ে। এবং সুপারপজিশন প্রিন্সিপাল হচ্ছে ইউজুয়ালি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়, কারণ হচ্ছে আমাদের সামনে থ্যাভনিন এবং নর্টন যখন শিখব থিওরামগুলো, এর আগে আমাদের সুপারপজিশনটা জানার প্রয়োজন হয়। এবং অনেকগুলো সার্কিটে হচ্ছে থ্যাভনিন নর্টন দিয়ে সলভ না করে সুপারপজিশন দিয়ে সলভ করলে অনেক সময় ইজি হয়ে যায় আর কি। তো সুপারপজিশন বেসিক্যালি হচ্ছে আমাদের আন্ডারগ্রেড অবস্থায় হচ্ছে প্রয়োজন হয়। সো আমরা আজকে সুপারপজিশন থিওরাম স্টার্ট করব। ফার্স্ট অফ অল সুপারপজিশন থিওরাম কী বলতে চাই আমরা সেটা বুঝে নিই। সুপারপজিশন প্রিন্সিপাল স্টেট দ্যাট দ্য ভোল্টেজ অ্যাক্রস অর কারেন্ট থ্রো an element in a linear circuit is the algebraic sum of the voltage across or current through that element due to each independent source acting alone। অর্থাৎ কী বুঝিয়েছে, এটা যদি আমি একদম সহজভাবে বোঝাতে চাই যে হচ্ছে আমাদের যদি একটা রোধ থাকে এবং এর সাথে একটা ভোল্টেজ সোর্স এবং আরেকটা ভোল্টেজ সোর্স, দুটো ভোল্টেজ সোর্স আছে, ধরলাম ভোল্টেজ সোর্স এ, ভোল্টেজ সোর্স বি, আর একটা রোধ হচ্ছে আর। তাহলে সুপারপজিশন থিওরাম আমাদেরকে বলে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল একটা ভোল্টেজ সোর্স মানে যে কোনো এলিমেন্ট বলতে এখানে রোধ, আমাদের এই রোধটার জন্য অ্যাক্রসে আমাদের কারেন্টটা যদি বের করতে চাই, মানে এই দুইটার ওহমে, আমরা তো এখানে ইউজুয়ালি এটা সিম্পল একটা সার্কিট, যার কারণে আমরা কেভিএল বা ম্যাশ অ্যানালাইসিস দিয়ে সলভ করতে পারতেছি, তাই না? কিন্তু যদি এটা কমপ্লিকেটেড সার্কিট হয় এবং ওই এলিমেন্টের মধ্যে দিয়ে আমাদের হচ্ছে কারেন্ট ফ্লো বা ভোল্টেজ, ওই এলিমেন্টের দুই পাশে ভোল্টেজটা বের করতে চাই, তখন আমরা করতে পারি কি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালে ভোল্টেজগুলো বের করে এরপরে অ্যালজেব্রিক সাম করতে পারি। অ্যালজেব্রিক সাম বলতে ধরলাম যদি ভাই দুটোটা দিকে পজিটিভ হয়ে গিয়েছে, ধরলাম অ্যালজেব্রিক সামের উদাহরণ যদি দিতে চাই, ধরলাম এটা এরকম। তাহলে যদি আমরা ফার্স্ট অফ অল কী করবো, এর ক্ষেত্রে চিন্তা করব। এর ক্ষেত্রে চিন্তা করলে আমরা বিটাকে ইনঅ্যাক্টিভ করে দেবো, তেমনি ভির ক্ষেত্রে চিন্তা করলে এটাকে ইনঅ্যাক্টিভ করে দেবো। এখানে কিন্তু বলেই দিয়েছে যে হচ্ছে অ্যাক্টিং অ্যালোন, মানে হচ্ছে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে, মানে একটা ভোল্টেজের জন্য কী পরিমাণ কারেন্ট যাচ্ছে বা কী পরিমাণ ভোল্টেজ উৎপন্ন হচ্ছে ওই এলিমেন্টের দুই প্রান্তে, এটার নির্ণয় করব। এবং এরকম প্রত্যেকটা ক্ষেত্রে নির্ণয় করে অ্যালজেব্রিক সাম। যেমন আমরা যদি চিন্তা করি যে এখানে এ ভোল্টেজ সোর্সের জন্য কিন্তু কারেন্ট ফ্লো হবে কোন দিকে, উপর থেকে নিচের দিকে, তেমনি ভি ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে কারেন্ট ফ্লো হবে নিচ থেকে উপরের দিকে। তাহলে অবভিয়াসলি অ্যালজেব্রিক সাম হয়তো বা পজিটিভ নেগেটিভ হবে। যদি এটা বড় হয় তাহলে হচ্ছে উপর থেকে নিচের দিকে কারেন্ট ফ্লো হবে, মানে এ মাইনাস বি হবে। আবার যদি বিটা বড় হয় তাহলে ভি মাইনাস এ হবে। এটি অ্যালজেব্রিক সামটা বোঝাচ্ছে যে হচ্ছে আমরা যখনই ইন্ডিভিজুয়ালের জন্য এর ক্ষেত্রে নির্ণয় করতে গেলে ভিকে ইনঅ্যাক্টিভ করে দেবো, আবার বির ক্ষেত্রে নির্ণয় করতে গেলে একে ইনঅ্যাক্টিভ করে দেবো। এখন এখানে ইনঅ্যাক্টিভ বলতে বোঝানো হয় হচ্ছে কীভাবে একটা ভোল্টেজ সোর্সকে ইনঅ্যাক্টিভ করা হয়, কীভাবে একটা কারেন্ট সোর্সকে ইনঅ্যাক্টিভ করা হয়। আমরা যখন ভোল্টেজ সোর্সকে ইনঅ্যাক্টিভ করার চিন্তা করব, তখন ভোল্টেজ সোর্সটা হচ্ছে ইউজুয়ালি শর্ট সার্কিট হয়ে যাবে। আর যখন কারেন্ট সোর্সকে আমরা ইনঅ্যাক্টিভ করার চেষ্টা করব বা ইনঅ্যাক্টিভ করব, তখন এটা হচ্ছে ওপেন সার্কিট হয়ে যাবে। যদি আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই যে হচ্ছে একটা সিম্পলি উদাহরণে দেওয়া যাক। হ্যাঁ, যখন আমরা হচ্ছে ভোল্টেজ সোর্সের মাধ্যমে হচ্ছে এই রোধের অ্যাক্রসে কারেন্ট অথবা ভোল্টেজ, এই রোধের মধ্যে দিয়ে হচ্ছে কারেন্ট অথবা অ্যাক্রসে ভোল্টেজটা নির্ণয় করতে যাব, তখন জেনারেলি সার্কিটটা দেখাবে এরকম। কারেন্ট সোর্সটা ওপেন করে দেবো, কারণ আমি কারেন্ট সোর্সটাকে কী করে দিয়েছি, ইনঅ্যাক্টিভ করে দিয়েছি, এরকম। আবার যখন আমি কারেন্ট সোর্সের জন্য নির্ণয় করতে যাব, তখন ভোল্টেজ সোর্সটাকে আমি শর্ট করে দেবো, তখন সার্কিটটা দেখাবে অনেকটা এইভাবে। তাহলে এটার অ্যাক্রসে আমরা কারেন্টটা পাবো, আবার এটার অ্যাক্রসে কারেন্টটা পাবো। যেহেতু এখানে হচ্ছে ওপেন সার্কিট হয়ে যাচ্ছে, তাহলে তো এটার অ্যাক্রসে তখন কারেন্টের ভ্যালু 0 আসবে, তাই না? কিন্তু এখানে কিন্তু একটা কারেন্টের ভ্যালু পাবো। অর্থাৎ এভাবেই আমরা সলভ করবো যে হচ্ছে আমরা একটা সোর্সকে অ্যাক্টিভ রাখবো, তখন আরেকটাকে ইনঅ্যাক্টিভ করে দেবো। কীভাবে ইনঅ্যাক্টিভ করবো, যদি সেটা কারেন্ট সোর্স হয় তাহলে হচ্ছে আমরা কারেন্ট সোর্সের মাধ্যমে ওপেন সার্কিটের মাধ্যমে ইনঅ্যাক্টিভ করবো, আর যদি সেটা ভোল্টেজ সোর্স হয় তাহলে আমরা হচ্ছে শর্ট সার্কিটের মাধ্যমে ইনঅ্যাক্টিভ করবো। এটাই হচ্ছে আমাদের মূলত সুপারপজিশন থিওরাম, এটাই বোঝায় আমাদেরকে। এখন আমরা একটা এক্সাম্পল সলভ করি। একটা এক্সাম্পল সলভ করলে আমাদের আইডিয়াটা আরও ভালোভাবে গ্রো করবে যে হচ্ছে কীভাবে সুপারপজিশন থিওরামগুলো ওয়ার্ক করতে হয়। সো ইয়েস, লেটস গেট স্টার্টেড। এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য ভোল্টেজ ইউজিং সুপারপজিশন থিওরাম। এটি কিন্তু ইউজুয়ালি ম্যাশ অ্যানালাইসিস দিয়ে করা যায়, কিন্তু আমাদেরকে যেহেতু বলেই দিয়েছে সুপারপজিশন থিওরাম দিয়ে করতে, তো আমরা সুপারপজিশন থিওরামে অ্যাপ্লাই করব। ফার্স্ট অফ অল আমরা লিখব হোয়েন 6 ভোল্ট ইজ অ্যাক্টিভ। যখন 6 ভোল্ট অ্যাক্টিভ হবে তখন আমাদের সার্কিটের দেখতে কি এরকম হবে, অনেকটা এরকম হয়ে যাবে। এটা তো ওপেন যখন হয়ে যাবে তখন এই বাড়তি অংশ ড্র করার প্রয়োজন হয় না বলতে গেলে, জাস্ট আমরা সিম্পলি এই পার্টটা ড্র করলেই তো আমাদের হয়, তাই না?
এটা হচ্ছে সরি এটা হচ্ছে 4 দুই প্রান্তে ভোল্টেজ, এটা হচ্ছে 6 ভোল্ট। এখন ইউজুয়ালি আমরা এখানে কেভিএল ইউজ করতে পারি, তাহলে 8 আমরা ধরলাম I1, অথবা আমরা হচ্ছে এখানে ভোল্টেজ ডিভাইডার রুলও কিন্তু ইউজ করা যায়, তাই না? তো আমরা যদি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করতে চাই তাহলে আমরা জানি কি 4 ওহমের মধ্যে দিয়ে ভোল্টেজকে আমরা V1 ধরি, তাহলে 4 + 8 × 6 ইজ ইকুয়াল টু আমাদের কত আসে 2 ভোল্ট আসে। এবং আমাদের এখানে ডিরেকশনটা হবে আমরা যদি চিন্তা করি কারেন্টটা কোন দিকে যাচ্ছে, কারেন্টটা কিন্তু এভাবে বের হবে, অর্থাৎ আমাদের উপরের প্রান্তটা পজিটিভ হবে, বা আমরা বলতে পারি কারেন্ট ফ্লোর মাধ্যমে যদি আমরা করতাম তাহলে আমরা বলতে পারতাম উপর থেকে নিচে দিকে কারেন্টটা ফ্লো হচ্ছে আর কি। এখন যখন আমরা when 3 অ্যাম্পিয়ার ইজ অ্যাক্টিভ, যখন আমাদের 3 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ হবে তখন আমাদের সার্কিটটা দেখতে অনেকটা কীরকম হবে, যে এখানে 8 ভোল্ট, এটা শর্ট সার্কিট হয়ে গেল, 4 ভোল্ট 8 আর এখানে 3 অ্যাম্পিয়ার। আমরা এখানে ইজিলি হচ্ছে আমাদের এই দুই প্রান্তের বিভব কীভাবে বের করতে পারি, কারেন্ট ডিভাইডার রোল ব্যবহার করতে পারি। যেহেতু এখানে 8 রোধ আর হচ্ছে 4 রোধটা কিসে আছে, প্যারালালে আছে, তাহলে আমরা যদি I1 বের করতে চাই তাহলে I1 হবে 8 / 4 + 8 × 3 অ্যাম্পিয়ার। এটা ইকুয়াল টু আসে হচ্ছে আমাদের 8 2 অ্যাম্পিয়ার। এবং এই কারেন্টটা ফ্লো হচ্ছে আমাদের উপর থেকে নিচের দিকে, মানে অ্যাজ ইউজুয়াল সেম আগের মতোই উপর থেকে নিচের দিকে। তাহলে আমরা যদি V1 বের করতে চাই 2 × 4 = 8 ভোল্ট। এখন আমাদের ফাইনাল ভোল্ট কত হবে, মানে V কত হবে? এখন যেহেতু হচ্ছে আমাদের কারেন্ট ফার্স্টের ক্ষেত্রে যখন আমরা হচ্ছে 6 ভোল্টকে অ্যাক্টিভ রেখেছি তখন উপর থেকে নিচের দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, এবং যখন আমরা 3 অ্যাম্পিয়ারকে অ্যাক্টিভ রেখেছি উপর থেকে নিচের দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, মানে দুটোর ডিরেকশন সেম। দ্যাটস ওয়াই উই ক্যান জাস্ট অ্যাড দোজ 2 ভোল্ট, মানে 2 + 8 ভোল্ট ইজ ইকুয়াল টু 10 ভোল্ট। অর্থাৎ 4 ভোল্টের অ্যাক্রসে আমাদের সুপারপজিশনের মাধ্যমে যদি আমরা বের করে দেখলাম 4 ভোল্টের অ্যাক্রসে আমাদের ভোল্টেজটা হবে 10 ভোল্ট। এখন যদি এমনটা হতো যে হচ্ছে আমাদের জাস্ট আমরা হিসাবের জন্য দেখে নিই, যদি আমাদের এমন হতো যে 3 অ্যাম্পিয়ারের ভোল্টেজটা নিচের দিকে, তখন কিন্তু কারেন্ট ফ্লো হতো এভাবে। যেহেতু অ্যালজেব্রিক সাইন মানে বোঝাচ্ছে, তখন আমাদের কারেন্ট ফ্লোর ডিরেকশনটা হতো নিচ থেকে উপরে, যার কারণে হচ্ছে আমাদের একটা থেকে আরেকটা বিয়োগ হতো, মানে 8 থেকে আমাদের তখন 2 ভোল্টটা বিয়োগ হতো। এটাই জাস্ট হচ্ছে আমাদেরকে বোঝানো হয় যে আমাদের অ্যালজেব্রিক সামের মাধ্যমে জাস্ট আমরা লাস্টে দুইটার হয়তো বা পজিটিভ বা নেগেটিভ যেটাই যোগ অথবা বিয়োগ যাই করতে হয় আমরা সেটা করব।